বেশ কিছুদিন ঠান্ডাটা ভালোই পড়েছে, আর এই ঠান্ডার মধ্যে পিঠে খেতে দারুণ লাগে। সে পাটিসাপটা বলুন, সরু চাকলি বলুন কিংবা ভাপা পিঠে বলুন, যাই বলুন না কেন পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছেন। ঠিক সেই রকমই আজ আমি বানাবো ভাপা পুলি পিঠে। বানানো খুবই সহজ আর এতটাই নরম হবে যে মুখে দিলে মিলিয়ে যাবে, এমনকি শক্ত হবে না 2-3 দিন পর্যন্ত। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। ভাপা পুলি পিঠের জন্য প্রথমে আমি পুরটা রেডি করে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি, কড়াইতে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা লোতে রাখবেন, ঘিটা যেন পুড়ে না যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সুজি। সুজি দেওয়ার পরে লো ফ্লেমে সুজিটাকে খুব ভালো করে ভেজে নেবেন, তবে সুজির কালার চেঞ্জ করবেন না, এইরকমই সাদা থাকবে। লো ফ্লেমে রাখলে এটা আর কালার চেঞ্জ হবে না। কন্টিনিউ আপনারা একটু নাড়াচাড়া করবেন। দেখুন সুজি আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব নারকেল কোড়া। আমি এখানে 1 কাপ পরিমাণে নারকেল কোড়া নিয়েছি মেজারিং কাপে। আমি এখানে ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে বাজারে যে কোকোনাট পাউডারটা কিনতে পাওয়া যায়, ডাস্ট কোকোনাট, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। কোকোনাট পাউডার দিয়ে পুরটা বানালে তাতেও টেস্ট কিন্তু খুব ভালো আসে। এর আগের ভিডিওতে আমি গুড়ের পাটিসাপটা বানিয়েছি, তাতে আমি এই কোকোনাট পুরটা দিয়েছিলাম। সেই গুড়ের পাটিসাপটা কিন্তু দারুণ খেতে হয়েছিল। দেখুন সুজি আর নারকেলটাকে লো ফ্লেমে খুব ভালো করে 4 থেকে 5 মিনিট মতো একটু ভেজে নেবেন। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে দুধ। আপনারা চাইলে প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে পাউডার দুধ ব্যবহার করেছি। 1 কাপ গরম জলের মধ্যে দিয়ে এটা আমি গুলে নিয়েছি 2 টেবিল চামচ পাউডার দুধ। এরপর এই দুধটা ওই নারকেল কোড়ার মধ্যে দিয়ে দেব, দিয়ে লো ফ্লেমে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। তবে পুরটা তৈরি করবার সময় লো ফ্লেমেই আপনারা রাখবেন, তা না হলে কিন্তু পুরটা কালো হয়ে যেতে পারে। তারপর মাঝের মধ্যে একটু নাড়াচাড়া করে দেবেন, তারপর এটাকে একটু ফুটতে দেবেন। সুজি আর নারকেল দেখবেন এই দুধের সাথে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, এতে করে দুধটা দেখবেন অনেকটাই কমে যাবে। দেখুন অনেকটাই কমে গিয়েছে, একদমই ড্রাই করে নেবেন। দেখুন নারকেলের পুরটা ড্রাই হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে আখের গুড়। আপনারা আখের গুড়ের পরিবর্তে খেজুরের পাটালি কিংবা খেজুরের ঝোলা গুড় ব্যবহার করতে পারেন, তবে মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, তবে গ্যাসের ফ্লেমটাকে আপনারা কিন্তু কন্টিনিউ লোতে রেখে দেবেন। দেখুন খুব ভালো করে গুড়টা মিশে গিয়েছে একদম নারকেল আর সুজির সাথে। এরপর দিয়ে দেব সামান্য একটু নুন, দিয়ে দেব 1/2 চা চামচ এলাচ গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দেব সামান্য একটু দারচিনি গুঁড়ো। এখন এলাচ গুঁড়ো আর দারচিনি গুঁড়ো এইভাবে মার্কেটে পাওয়া যায়, যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা একটু পাউডার করে নিতে পারেন, কিংবা সুজি ভাজবার আগে ঘিয়ের মধ্যে এই এলাচ আর দারচিনিটা দিয়ে একটু হালকা করে ভেজে নিতে পারেন। পরে খুব ভালো করে মিশিয়ে নেব, এটাকে একদম শুকনো শুকনো মতো করে নেব। দেখুন পুরটা একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে, রেডি হয়ে গিয়েছে একদম পুর। এরপরে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব, তারপর একটা প্লেটের মধ্যে ঢেলে নেব, নিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দেব। এরপর চালের গুঁড়োর ডোটা তৈরি করে নেব। তার জন্য আমি একটা দেখুন ননস্টিকের পাত্র নিয়েছি, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপে 2 কাপ পরিমাণে জল, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে নুন। নুনটা জলের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব, আর জলটাকে একটু উষ্ণ গরম হতে দেব। গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপে 2 কাপ পরিমাণে চালের গুঁড়ো। এটা বাজারের কেনা চালের গুঁড়ো রয়েছে, তবে চালের গুঁড়ো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা লোতে করে দেবেন, আর চালের গুঁড়ো দেওয়ার পরে নাড়াচাড়া করবেন না, খুন্তি দিয়ে হালকা করে একটু এইরকমই স্প্রেড করে দেবেন। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা। ময়দা দেওয়ার পরে এটাকে আমি ঢেকে দেব লো ফ্লেমে 5 মিনিটের জন্য, এতে করে চালের গুঁড়োটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন কত সুন্দরভাবে জলটা টেনে নিয়েছে। এরপরে স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে একবার মিশিয়ে নেব, তবে আপনারা ভয় পাবেন না, এইরকম একটু ঝুরো ঝুরো হয়ে যাচ্ছে বলে। এটা নামিয়ে নিয়ে হাত দিয়ে মাখলে খুব সুন্দরভাবে একদম সফট ডো তৈরি হবে। এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন, স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে একবার মিশিয়ে নেবেন। দেখুন খুব ভালো করে আমার মিশানো হয়ে গিয়েছে, এটাকে এবার একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব। এইভাবে করলে চালের গুঁড়োগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, এতে করে পিঠেগুলো খুব সুন্দর নরম হয়। ফুলে ঢালবার পরে এটাকে একটু ঠান্ডা করে নেবেন, যাতে আপনারা মাখতে পারেন, সেই রকম একটু ঠান্ডা হলে খুব ভালো করে হাতে চাপে মেখে নেবেন। দেখুন একটু ঠান্ডা হয়েছে, তারপরে আমি এটাকে মাখছি। এটা যেরকম আটা ময়দা আপনারা মাখেন সেই রকম একটু সফট ডো করে মাখবেন। যদি আপনাদের এখানে খুবই ড্রাই লাগে, জলের প্রয়োজন হয়, সেক্ষেত্রে উষ্ণ গরম জল একটু জলের ছিটে দিয়ে নেবেন, তবে একসঙ্গে জল দেবেন না, হালকা হালকা করে একটু জলের ছিটে দিয়ে খুব ভালো করে একটা সফট ডো তৈরি করে নেবেন।
তবে আমার এখানে জলের প্রয়োজন হয়নি, আমি খুব সুন্দরভাবে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। তবে এটা আমি খুব গরম অবস্থায় মাখার জন্য একটু কম মাখা হয়েছে, তবে আপনারা একটু ঠান্ডা হলে তারপরেই খুব ভালো করে মেখে নেবেন। এরপর এগুলো থেকে আমি একটা করে লেচি কেটে নেব। তবে লেচির সাইজ আপনারা নিজেদের প্রয়োজন মতো করে নেবেন, আপনারা ছোট কিংবা বড় যেমন সাইজের করতে চান। দেখুন সমস্ত লেচি কাটা হয়ে গিয়েছে, গোল গোলও করে নিয়েছি। এরপর উপর থেকে ঢেকে দেবো একটা ভিজে সাদা কাপড়, এখানে আমি সুতির কাপড় ব্যবহার করেছি। এই ভিজে কাপড়টা দিলে এগুলো আর ড্রাই হয়ে যায় না। পর এখান থেকে একটা লেচি নিয়েছি, লেচিটাকে অল্প করে একটু চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু বেলে নেব। খুব পাতলা বেশি করবেন না, একটু মিডিয়াম সাইজ করে রাখবেন। বেলবার সময় ফেটে যাচ্ছে, যেহেতু আমার মাখাটা একটু কম হয়েছিল, গরম ছিল বলে আমি খুব ভালো করে মাখতে পারিনি। তবে আপনারা একটু হালকা ঠান্ডা হলে তারপরে খুব ভালো করে মেখে নেবেন। 10 থেকে 15 মিনিট মতো সময় ধরে একটু মেখে নেবেন, এতে করে আর একদমই ফাটবে না। লেচিটা বেলা হয়ে গিয়েছে। এরপর একটা মিডিয়াম সাইজে দেখুন একটা স্টিলের বাটি নিয়েছি, এটা দিয়ে আমি কেটে নেব, এতে করে ফাটাগুলো একদমই বাদ চলে যাবে। দেখুন বাটি দিয়ে কেটে নেওয়াতে কত সুন্দরভাবে একদম গোল শেপ চলে এসেছে। এরপর এখানে আমি ওই নারকেলের পুরটাকে ভরবো। তবে এখানে খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু ফেটে যাবে। পরিমাণ মতন দেবেন, আর নারকেলের পুরটা একটু এরকম লম্বা ভাবে দেবেন। তারপর ওই বেলে নেওয়া লেচির চারিদিক থেকে এই রকম ভাবে অল্প করে একটু জল লাগিয়ে দেবেন, এতে করে খুব সুন্দরভাবে আটকে যাবে। তারপরে দুটো সাইডের মুখটাকে এইভাবে জুড়ে দেবেন, দিয়ে একটু চেপে চেপে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে আটকে যাবে। এরপরে এটাকে আপনারা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন, তবে আমি এই রকম শেপ তৈরি করছি, আপনারা যে কোনো ডিজাইন করতে পারেন পছন্দ মতন। দেখুন একটা পুলি পিঠে শেপ দেওয়া হয়ে গিয়েছে, রেডি হয়ে গিয়েছে। আরো একটা করে আপনাদের দেখিয়ে দেব, এতে করে আপনাদের বুঝতে সুবিধে হবে। দেখুন আরো একটা লেচি আমি নিয়েছি, নিয়ে এটাকে খুব ভালো করে একটু বেলে নেব, একটু লুচির মতন সাইজ করে নেব, তবে খুব বেশি পাতলা করবেন না। এরপর একটা বাটির সাহায্যে ছাঁচ মতো কেটে নেব, এতে করে খুব সুন্দর গোল হয়ে যাবে। দেখুন দেখুন সাইডের এই কানার অংশগুলোকে বাদ দিয়ে দেবেন, তারপরে এই গোল অংশের মাঝখানে আপনারা এই পুরটাকে ভরবেন। তারপর পুরটাকে একটু এরকম লম্বা করে দেবেন, পরিমাণ মতো দেবেন। তারপরে দুটো সাইডে এইভাবে একটু জল লাগিয়ে দেবেন, এতে করে খুব সুন্দরভাবে আটকে যাবে, যে কেউ খুব সহজেই এই পুলি পিঠে বানাতে পারবেন। তারপর দুটো সাইডের মুখটাকে এইভাবে একসঙ্গে চেপে দেবেন, তারপরে আপনাদের পছন্দ মতো ডিজাইন তৈরি করে নেবেন। তবে এইভাবে লেচিটাকে বেলে দিয়ে পুলি পিঠে বানালে খুব সুন্দর শেপ আসে। তবে দুটো হাতের আঙুলের সাহায্যে খুলি মতো যদি আপনারা বানিয়ে নিতে পারেন, সেটাও তৈরি করে নিতে পারেন। তবে আমি খুব সহজ পদ্ধতিতে যে কেউ যাতে বানাতে পারেন সেই জন্য আমি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করেছি। এইভাবে বেলে নিয়ে পুলি পিঠে বানালে সব দিকটা সমান থাকে, আর হাতের সাহায্যে করলে কোথাও মোটা হয়ে যায়, কোথাও পাতলা হয়ে যায়। এখন রেডি হয়ে গেল আমার আরো একটা পুলি পিঠে। তারপর বাকিগুলো দেখুন আমি একই রকম পদ্ধতিতে তৈরি করে নিয়েছি। এরপর এই পিঠেগুলোকে ভাপিয়ে নিতে হবে, তার জন্য আমি গ্যাসের ওভেনে একটা ছোট মতো পাত্র রেখেছি, তার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়েছি। জলটা হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নেবেন। তারপরে হাঁড়ির উপরে দেখুন আমি একটা ছিদ্রওয়ালা পাত্র রেখেছি, তার মধ্যে আমি কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে দেব। দেওয়ার পরে ব্রাশ দিয়ে হালকা করে একটু ঘষে দেব, এতে করে দেখবেন পিঠেগুলো আর এই পাত্রের গায়ে আটকে যাবে না, সিদ্ধ হয়ে গেলে খুব সুন্দরভাবে উঠে আসবে। এরপর এর মধ্যে পুলি পিঠেগুলোকে সাজিয়ে দেব, তবে আমার পাত্রটা একটু ছোট বলে এখানে বেশি ধরবে না। তবে উপর উপর দেবেন না, তাহলে তুলতে গেলে কিন্তু এটা ভেঙে যাবে, যেহেতু এটা খুবই নরম হবে। এখন 5টা এখানে ধরেছে, এরপর এটাকে আমি ঢেকে দেব। আর এর পাশে যে ছিদ্রটা রয়েছে সেটাকেও আমি সিল করে দিচ্ছি, যাতে স্টিমটা বাইরে বেরিয়ে না আসে। পুরো স্টিমটাই যাতে এর মধ্যেই থাকে। আর খুব ভালোভাবে সিদ্ধ করে নেবেন 10 মিনিট মতো। 10 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন পিঠেগুলো একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর পিঠেগুলো কালার দেখুন একদম চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তবে আপনাদের কাছে ছিদ্রওয়ালা পাত্র না থাকলে সেক্ষেত্রে আপনারা হাঁড়ির মুখে একটা সাদা কাপড় বেঁধে নেবেন সুতির। তারপরে তার মধ্যে এই নারকেলের পিঠেগুলোকে দিয়ে একটা গামলা ঢাকা দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে 10 মিনিট মতো সিদ্ধ করে নেবেন, তারপরে এটাকে নামিয়ে নেবেন। দেখবেন একই রকম ভাবে নারকেলের পুলি পিঠেগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন সমস্ত ভাপা পুলি পিঠে রেডি হয়ে গিয়েছে, একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি। আর নিয়েছি আমি খেজুরের গুড়, তবে খেজুরের গুড় ছাড়া পুলি পিঠে একদমই ভালো লাগে না। দেখুন পুলি পিঠেগুলো কত সুন্দর হয়েছে, আর সব দিকটা দেখুন সমান হয়েছে। আর হাত দিয়ে খুলি তৈরি করে করলে সব দিকটা সমান হয় না, কোথাও একটু মোটা পাতলা হয়ে যায়। এরপরে এটাকে আমি আপনাদের দেখিয়ে দেব কতটা নরম হয়েছে। তবে ভাপা পুলি পিঠেগুলো একদমই ঠান্ডা হয়ে যাওয়ার পরেই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখুন গুড়ের মধ্যে ডুবিয়ে আমি এটাকে একটা খেয়ে দেখিয়ে দেবো যে কতটা সফট হয়েছে। এখন ভিতর থেকে পুরটা একদম ভরা রয়েছে, কত সুন্দর হয়েছে, আর খেতে তো অসম্ভব সুন্দর হয়েছে। আপনারা এই রকম পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, বারবার বানাতে ইচ্ছে করবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু একদমই শক্ত হয়ে যায়নি, আর ভীষণই সফট রয়েছে, মুখে দিলে মিলিয়ে যাচ্ছে। তবে আপনারা চাইলে এটা আপনারা দুধ পুলিও করে নিতে পারেন।
আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।